স্বাধীন বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম নমরুদ শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এখানে যারা ময়মুরব্বী আছেন, আপনাদের মনে আছে এর আগে এরশাদের বিরুদ্ধেও বাংলাদেশে আন্দোলন হয়েছিল, কিন্তু এরশাদ কিন্তু বাংলাদেশ থেকে পালায়ে যায় নাই। এরশাদকে কিন্তু বাংলাদেশ থেকে পালায়ে যেতে হয় নাই। আর যে বদমাইশ মহিলা এবং তার দল সার্বক্ষণিকভাবে আমাদেরকে বলতো শেখ হাসিনা পালায় না, তারা গাট্টি পুস্কা সহ পুরো দল সহ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তাদের যেখানে তাদের হেডকোয়ার্টার ওই ভারতে চলে গেছে। নিন্দুকেরা বলে শ্বশুর বাড়ি। আমি তো অত খারাপ লোক না, এটা বলতে পারি না, কিন্তু ঘটনা যাই হোক, এখন ওই ভারতের গর্তে বসে থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে নানান সময়ে তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, পলাতক শেখ হাসিনা আপনার জন্য বাংলাদেশের ফাঁসির কাজটা অপেক্ষা করছে। আপনি বাংলাদেশে আসেন, আমরা আপনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফাঁসির দড়ির পর্যন্ত পৌঁছে দিতে চাই। জুলাই মাসে পুলিশ বলেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্যার একটারে গুলি করি, একটা মরে, বাকিটি যায় না, বাকিটি যাবে না। বৃষ্টি হয়েছে, আপনাদেরকে কি এখান থেকে নেওয়া গেছে? নেওয়া যায় নাই। সবারে আমাদের সমাবেশে বোমা মেরেছে, আপনারা কি ভয় পেয়ে আজকে আসা থেকে বিরত থাকছেন? বিরত থাকেন নাই। বোমা মেরে এনসিপির সমাবেশকে পণ্ড করা যাবে না। যারা বোমা ফাটাতে চাইবে বাংলাদেশের জনগণ তাদেরকেই ফাটিয়ে দেবে। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের পরে শহীদ বীর ওসমান হাদিকে আওয়ামী লীগ হত্যা করেছে এবং এখনো তারা হুমকি দিয়ে যাচ্ছে, একটু পরে আমরা পাবনার চাটমোহরে যাব, সেখানে নাকি তারা আমাদেরকে হাদির পরিণতি নাকি আমাদেরকেও ভোগ করতে হবে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাদি বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে। কয়টা হাদিকে আপনারা হত্যা করবেন? বুলেট শেষ হয়ে যাবে, গুলি শেষ হয়ে যাবে, বারুদ শেষ হয়ে যাবে, বাংলার হাদিরা কোনোদিন দমে যাবে না। বাংলার হাদিরা আবু সাইদের মতো ওই দুই হাত প্রসারিত করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করে যাবে। এবং কেউ যদি ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করে, তাদেরকে এবার তো ভারত পাঠিয়েছি, যারা ফ্যাসিবাদ হতে চাইবেন আপনারাই ঠিক করেন কোন দেশে যাইতে চান। মায়ানমার তো আপনাদেরকে নেবে না, আরাকান আর্মি পেদানি দেবে। সুতরাং এই দেশেই থাকতে হবে, এই দেশেই আপনাদের ভবিষ্যৎ। কাজে বাংলাদেশের মানুষের উপর আর কোনো ধরনের জুলুম করা যাবে না।